প্রাণ জলপাইগুড়ি নিবেদিত জলপাইগুড়ি দুর্গাপূজা পরিক্রমা 2025 প্যান্ডেল হপিং করতে করতে আমরা এই মুহূর্তে চলে এসেছি জলপাইগুড়ি কদমতলার কৃষ্ণা বাটিকাতে। এখানে স্বল্প পরিসরের মধ্যে খুব সুন্দর দুর্গাপূজার আয়োজন করে থাকেন এখানকার সোসাইটির উদ্যোক্তারা। তো সেই দুর্গা প্রতিমা এবং এখানকার মণ্ডপ সজ্জার নানান দৃশ্য আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আর পাশাপাশি আরেকটা কথা আমি বলে দিই, এখানে কিন্তু পুজোর কদিন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন এখানকার উদ্যোক্তারা। এই মুহূর্তে চলছে তারই কিছু অংশ। আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি কৃষ্ণা বাটিকার পুজো উদ্যোক্তাদের। তো চলুন তাদের থেকে জেনে নিই এবারে তাদের পুজো ঠিক কততম বর্ষে পদার্পণ করেছে আর সাংস্কৃতিক অনুষ্ঠানের কি কি আয়োজন রয়েছে তাদের সেই প্রোগ্রামের মধ্যে। তো আমি এই মুহূর্তে পেয়ে গেছি এখানকার প্রেসিডেন্টকে। তো চলুন তার থেকে জেনে নিই বিস্তারিত নানান তথ্য। নমস্কার দাদা, কেমন? নমস্কার, শুভ শারদীয়া আপনাদেরকে। আমাদের এই কৃষ্ণা বাটিকার দুর্গাপুজো এবার সপ্তম বর্ষে পদার্পণ করলো এবং এই কৃষ্ণা বাটিকার এই দুর্গাপুজো আমরা এই আমাদের যারা আবাসিক আছে তারাই সকলে মিলে এই পুজোটা আয়োজন করেন, তারাই উদ্যোক্তা এবং তাদেরই অক্লান্ত পরিশ্রমে এই পুজোটা সংগঠিত করা সম্ভব হয়। এবং আমরা প্রতি বছরই মহা আনন্দে এবং এই কটা দিন ধুমধাম করে পুজোর সময় আমরা সেলিব্রেট করি এবং এই সময় আমরা প্রতিদিন আমাদের রান্নাঘর বন্ধ থাকে, আমরা সকলে একসাথে মিলে খাওয়া দাওয়া করি। আমাদের প্রতিদিন সন্ধ্যাবেলা সাংস্কৃতিক কর্মযজ্ঞ থাকে, আমরা প্রতিদিন কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, কখনো নাচ গান, কখনো ধুনুচি নৃত্য, কখনো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, এগুলো আমরা আয়োজন করে থাকি এবং আমরা সেটা প্রতি বছরই করি এবং প্রতি বছরই করব। এবং আমরা ভীষণ আনন্দে এই কটা দিন, এটা এখানে যদিও 68টা পরিবার এখানে বসবাস করে, কিন্তু এই কটা দিন মনে হয় সে একটা পরিবারে সেটা পরিণত হয়। সেখানে 68 পরিবারকে আমরা স্বতন্ত্র করতে পারি না, আলাদা করতে পারি না, এখানে সবাই মিলেমিশে একাকার হয়ে যায়। তাই এটা আমাদের কাছে এটা মানে বাঙালির শুধু শ্রেষ্ঠ উৎসব নয়, যেমনটা মানে এটা পৃথিবীতে এখন ছড়িয়ে গেছে, ঠিক সেরকমভাবে এটা আমাদের এই কৃষ্ণা বাটিকাতে এটা একটা আমাদের কাছে একটা মানে দারুণ আনন্দের দিন এবং সময়। এই সময়টা আমরা সবাই মিলে একসাথে খুব আনন্দ এবং উপভোগ করি। তো আমরা এই মুহূর্তে শ্রী প্রকাশবাবুর থেকে জেনে নিলাম তাদের কৃষ্ণা বাটিকায় 68টি পরিবার বসবাস করেন। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে বসবাস করেন এবং সবাই একসঙ্গে পুজোর কটা দিন হই হুল্লোড় করে কাটান। সমাজের বুকে এ এক বিরল দৃষ্টান্ত। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শিরোপা, প্রাণ জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে। আমরা আমাদের ক্যামেরার ফ্রেমে করছি কৃষ্ণা বাটিকার পুজো উদ্যোক্তাদের। 68টি পরিবার মিলে এত সুন্দর একটা পুজোর আয়োজন করে থাকেন, এ এক বিশাল প্রাপ্তি। সবাই মিলে একসঙ্গে হই হুল্লোড় করে কাটানো, আর কিছু নয়। সব মতভেদ ভুলে, সব দ্বন্দ্ব হিংসা সব কিছু ভুলে পুজোর কটা দিন একসঙ্গে থাকা, একসঙ্গে আড্ডা, একসঙ্গে খাওয়া দাওয়া, একসাথে গল্প, সব কিছু একসঙ্গে। পুরো সোসাইটির অনেকে মিলে কিন্তু এখানে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান এনজয় করছেন। আর পুজোর কটা দিন তারা সব কিছু বলে এভাবেই একসাথে থাকতে চায়। সমাজের বুকে, যেটা আমি ইতিপূর্বে বললাম, এই একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করছে কৃষ্ণা বাটিকা।